ঘটনা কি প্রমাণ করছে যে আসলে তিপ্রামথা বা গ্রেটার তিপ্রাল্যান্ড কিছুই নয়। আসল কথা হলো বাঙালিদের ধ্বংস করা, বাঙালিদের মধ্যে যে এই রাজ্যে যে জাতি জনজাতিদের মধ্যে মিলন ছিল সেই মিলনটাকে ভেঙে দেওয়া এবং একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে এর মধ্যে রক্তক্ষয়ী একটা সংগ্রাম করে সেই বিড়ালের পিঠাবাগের মতো করে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার পরে এখান থেকে তো থাকবেই না, চলে যাবে। আমাদের তৈদু সম্মেলনের কথা আমাদের অনেকেরই মনে আছে। এই বুবাগ্রা সাহেবের মাতৃদেবী একসময় এই রাজ্যের রাজস্ব মন্ত্রী ছিলেন, কিন্তু পরবর্তী সময় দেখা গেল ইনি আর নেই। ইনিও থাকবেন না এটা শিওর, কিন্তু মাঝখানে আমাদের সম্পর্কে চিরন্তন ভ্রাতৃত্বের সম্পর্কে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড যেভাবে চির ধরানোর চেষ্টা করছে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নামে, আমরা মনে করি এই ক্ষেত্রে বুদ্ধিজীবীদের বিদ্বৎ সমাজের একটা ভূমিকা থাকা উচিত। এবং যারা বুঝতে পায় না, সাধারণ মানুষ, ভূত ভবিষ্যৎ অনেকে ভাবতে তাদের দেরি হয়, তাদের কাছে আমরা চাইছি এই বিষয়টাকে তুলে ধরতে। এবং সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমরা অনুরোধ রাখব, এই যে মহা সমস্যা, এই যে বিপদ বয়ে আসছে আমাদের জন্য, এক্ষেত্রে আপনারাও সাহায্য করবেন। আমরা মনে করি সাংবাদিক বন্ধুর মাত্রেই বিদ্বৎ সমাজের অন্তর্ভুক্ত, অতএব আপনারাও বুদ্ধিজীবী, আপনাদের বুদ্ধিও এ ব্যাপারে কাজে লাগুক। ত্রিপুরা রাজ্যের সংশ্লেষণ ফিরে আসুক, মিলন মিশ্রণ ফিরে আসুক, বিশ্লেষণ বা বিভেদ সেটা দূর হোক। এর জন্যই আজকে আমরা এতক্ষণ ধরে আমরা একটা সম্মেলন করেছি। সম্মেলন থেকে অ্যাড হক ভিত্তিতে আমাদের একটা কমিটিও হয়েছে এবং আগামী মাসে আমরা সারা রাজ্যের বুদ্ধিজীবীদের নিয়ে একটা বড় সম্মেলন করে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করব। আর এরই মধ্যে যে সম্মেলন প্রস্তুতি কমিটি নামে যে কমিটি হয়েছে, তারাও বিভিন্ন জায়গায় বুদ্ধিজীবীদের মধ্যে এই যে বিশ্লেষণের ভয়ঙ্কর পথ, তা থেকে যাতে মানুষ বেরিয়ে আসতে পারে এবং যারা বিশ্লেষণ সৃষ্টি করতে চাইছে, হিংসা সৃষ্টি করতে চাইছে বা বাঙালি বিদ্বেষকে উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে যাতে জনমত তৈরি হয় এ ব্যাপারে কাজ করবে। এর জন্য আমরা লেখক, শিল্পী, কলাকুশলী, সাংবাদিক, ডাক্তার, উকিল সহ শিক্ষক সবাইকে আমরা চাইছি বিদ্বৎ সমাজের পতাকা তলে টেনে আনতে এবং সবাই ঐক্যবদ্ধ জনমত তৈরির মধ্যে দিয়ে আমরা চাইছি গ্রেটার ত্রিপুরাল্যান্ড সহ বাঙালি বিদ্বেষী যত সব কার্যকলাপ বা পদক্ষেপ তারা নিতে চাইছে, এগুলির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ ঘোষণা করতে এবং এগুলিকে স্তব্ধ করে দিতে। এ কথাই জানান দিতে চাই, যেহেতু উপজাতিরাও জনজাতিরাও ভারতবর্ষের নাগরিক, তাদের গণতান্ত্রিক অধিকার আছে দল করার, সংগঠন করার, সংগঠিত হওয়ার, তারা সংগঠিত হোক। তবে তারা যেন এই ধরনের কোনো অযৌক্তিক দাবি না করেন বা অযৌক্তিক দাবি থেকে ফিরে আসেন, যেই দাবি করার মধ্যে দিয়ে ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতিদের মধ্যে বিশ্লেষণ তৈরি হয়, সেই মেসেজটাই আমরা দিতে চাইছি। তারা রাজনীতি করুন, স্বাগত রাজনীতি করুন, তারা যদি বুঝিয়ে রাজনৈতিক যে প্রসেস আছে সেটা করতে চান করুক, আমাদের তো কোনো আপত্তি থাকার কথা নাই। কিন্তু যে দাবি উভয় জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করবে, সেখান থেকে যাতে তারা সরে আসে, সেই মেসেজ আমি দিতে চাই। বিদ্যুৎ সমাজ এই শব্দটা হয়তো একটা বিভ্রান্তি ছড়াতে পারে, তাই আপনাদের মাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তি যাতে না ছড়ায় আমরা আমাদের উদ্দেশ্যটা বলতে চাই। প্রধানত দুটো মুখ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সংগঠিত হতে চেষ্টা করছি। এক নম্বর হলো এই যে ক্রমান্বয়ে বাঙালিরা বিদেশি, বাঙালিরা রিফিউজি
বাঙালিরা আমাদের জবরদখলকারী, এই যে তত্ত্বটা খাড়া করার চেষ্টা করা হচ্ছে, সেই তত্ত্বটাকে খণ্ডন করার হলো আমাদের একটা লক্ষ্য। অর্থাৎ বাঙালিরা যাতে এখানে স্থায়ী অধিবাসী, এরা যে বহিরাগত নয়, এরা যে বিদেশি নয়, এরা যে উদ্বাস্তু নয়, এটাকে প্রমাণ করার জন্য বিভিন্ন তথ্য দিয়ে প্রমাণ করার জন্য আমরা আজকে সংগঠিত হচ্ছি, একটা কারণ। আর দ্বিতীয় কারণটা হলো, আমাদের যে সংগঠন নামটা বাঙালি থাকলো, আমরা কিন্তু কোনো উপজাতি বিরোধী কোনো কর্মসূচি নেওয়ার লক্ষ্য আমাদের নয়। আমাদের লক্ষ্য হলো, আমরা বর্তমানে দেখি কি ত্রিপুরার যে সমস্যাটা, মূলত সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। যে অর্থনৈতিক সমস্যার কারণে পাহাড়িরা বা উপজাতি ভাইরা পিছিয়ে আছে, বাঙালি একটা বড় বড় জনঅংশ পিছিয়ে আছে। হ্যাঁ, আমরা চাই যে ত্রিপুরাতে বাঙালি এবং উপজাতি উভয় সম্প্রদায়ের যাতে আসলে অর্থনৈতিক উন্নতি কীভাবে হবে, উভয় সম্প্রদায় একসঙ্গে থেকে সারা ত্রিপুরাকে আমরা অর্থনৈতিক দিকে কীভাবে অগ্রগতি ঘটাবো, এইটাকে সামনে তুলে ধরা, কীভাবে ত্রিপুরা অর্থনীতিকে সমৃদ্ধ করা যায় প্রাউডের আলোকে, এটাকে তুলে ধরা হলো আমাদের উদ্দেশ্য।